ওয়েলকাম বন্ধুরা, বোহেমিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন আমি সোলো ট্রিপ করছি অন্ধ্রপ্রদেশের। তাই এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন আরাকু ভ্যালি এবং আরাকুর বিভিন্ন দর্শনীয় স্থান। তাই আর দেরি না করে চলুন আপনাদের দেখাই আরাকু ভ্যালি এবং আরাকুর বিভিন্ন দর্শনীয় স্থান এবং আমার ঘুরে বেড়ানোর বিভিন্ন মুহূর্ত। এখন 4টে বাজে, আরাকুতে কোথাও রুম পেলাম না, হোটেল কোনো সব বুক। তো এই আবার এখানেও টেন্টে থাকতে হচ্ছে, তবে এই টেন্টটা ভালো, স্পেসিয়াস আছে। এটাও 1,500 টাকা ভাড়া। একদম সামনেই মার্কেট আছে। এখন লাঞ্চ করতে যাবো মার্কেটে। দেখি, ইচ্ছা আছে বাম্বু চিকেন খাওয়ার, বাম্বু বিরিয়ানি খাওয়ার। চলো যাই, দেখা যাক তারপর কি প্ল্যান করা যায়। আজকে যেতে যেতে তোমাদের দেখাবো। এই যে টেন্ট সাইডটা আরেকবার দেখে নাও। এখান থেকে মার্কেটটা শুরু হয়ে গেছে, দুদিকে মার্কেট। এদিকে বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি সব পাওয়া যাচ্ছে। আমিও খাবো এখন। আমি এখন লাঞ্চ করতে হবে। তারপর কালকে যে সাইট সিন করবো তার জন্য কোথাও একটা কথা বলতে হবে। দেখা যাক কি করা যায়। একটা বাম্বু বিরিয়ানি অর্ডার করলাম, কিন্তু ওটা হচ্ছে দাম 600 টাকা। একজনের জন্য নয়, দুজন মিলে খেতে হয়। তো খেতে তো হবে, টেস্ট তো করতেই হবে। যেহেতু ওর থেকে ছোটো আর কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে ওটাই নেব। বাকিটা দেখি পার্সেল করে নেব, খাই। তো আর একবারই এখানে এসে খেতে পারবো। আপনাদের বাম্বু বিরিয়ানি বানানোটা একবার দেখি। বাসের মধ্যে ভেতরে কলা পাতার ভেতরে পাতার মতো আছে বিরিয়ানিটা। অনেকটা পরিমাণ, জানি না খেতে পারবো কিনা। একটা অসাধারণ জিনিস আপনাদের দেখাচ্ছি।
হচ্ছে। এখন ডিনার করতে এসেছি। ডিনারে আবার সেই বাম্বু বিরিয়ানি, সাথে এবার বাম্বু চিকেন আছে। সকালবেলা লাঞ্চ বাম্বু বিরিয়ানি আমি একা করেছিলাম, কিন্তু এখন ডিনারে সেই বাম্বু বিরিয়ানিই খাচ্ছি, কিন্তু আর একা খাচ্ছি না, এখন কিন্তু 3 জন খাচ্ছি। এটাই সোলো ট্রিপের অ্যাডভান্টেজ। সকালে বলছিলাম সোলো ট্রিপের এটাই অ্যাডভান্টেজ, যে রাস্তায় নতুন নতুন বন্ধু আবার নতুন করে হয়ে যায়। তো বন্ধুরা, গুড নাইট। এখন বাজে হচ্ছে 11:45। আজকে দেখালাম, আজকে তো আরাকু এলাম, আরাকুতে খাওয়া দাওয়া করলাম, মার্কেটটা ঘুরলাম। সেরকম ঘোরা আজকে হয়নি, আপনাদের দেখিয়েছি। এই সময় আরাকুতে প্রচণ্ড ভিড়, মানে হোটেল তো পাওয়াই যাচ্ছে না, তার জন্য টেন্টে থাকছি। যদিও এই টেন্টটা ভালোই, খারাপ না। ভেতরে সবথেকে বড় জিনিস হচ্ছে টেন্টের ভেতরে চার্জিং পয়েন্ট আছে, তাই সারা রাত পাওয়ার ব্যাঙ্ক, গিম্বেল সমস্ত কিছু চার্জ দিয়ে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তাহলে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই ভিডিওটা বন্ধুরা, এখন বাজে 10টা, অনেকটা দেরি হয়ে গেল। ঘুমতে উঠতেই পারিনি। আমার সকাল 7:30 নাগাদ বেরোনোর কথা ছিল, কিন্তু এখন 10টায় বেরোচ্ছি। তো আজকে এই অটো পেয়েছি, অটোতে করে আমি আরাকুর যে সাইড সিনগুলো আছে ওগুলো দেখবো উইথ বোরাকে। তো টোটাল অটো আমার নিচ্ছে 1800 টাকা। ঠিক আছে, চলো দেখবো। এখন প্রথমে যাচ্ছি উডেন ব্রিজ, তার সাথে হয়তো কফি প্ল্যান্টেশনও আছে ওখানে। দেখি সাইড সিনগুলো, একটা ওয়াটারফল পড়বে, একটা ভিউ পয়েন্ট আছে, আর বোরা কেভস আছে। তারপরে ওখান থেকে বাসে করে চলে যাবো ভাইজ্যাক। তো চলো, যেতে যেতে আবার দেখা হবে। আমরা এখন এসেছি কফি প্ল্যান্টেশন, কিন্তু আজকে কফি প্ল্যান্টেশন বন্ধ আছে। তাও বাইরে থেকে যেটা দেখানোর দেখিয়ে দিচ্ছে তোমাদের। পেছনে কফি প্ল্যান্টেশন। এই যে কফি প্ল্যান্টেশনের গেট। আপনাদের সামনে এই কফি প্ল্যান্টেশন।
এখানে কফির বাগান, কিন্তু ঢুকতে পারবো না কারণ বন্ধ আছে। আর এই সামনে কফি ট্রেল, ওইখানে বাজার বসে। তো এটা দেখতে পেলাম না, তাহলে চলো এবার নেক্সট স্টেশনে যাই। গালিকোন্ডা ভিউ পয়েন্টে এসেছি। এই যে পেছনে গালিকোন্ডা ভিউ পয়েন্ট, অসাধারণ ভিউ, পুরো আরাকু ভ্যালির নিচে ভিউটা পাওয়া যাচ্ছে। আজকে এখান থেকে কোনো ভিআইপি ক্রস করবে, তাই এই লাইনে মানে এই রাস্তার যে টুরিস্ট স্পটগুলো আছে ওগুলো বন্ধ আছে, তার জন্য এই সাইডে এসে ভিউ পয়েন্টটা দেখছি। দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এটা হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। অটো, এটাতে করে আমি ঘুরছি আজকে। সুন্দর ভিউ পয়েন্ট, অটো দাদা দাঁড় করালো। অসাধারণ ভিউ পয়েন্ট। আপনাদের এখন দেখাচ্ছি আরাকুর সাইড সিন। এটা গালিকোন্ডা ভিউ পয়েন্ট, একটা অসাধারণ ভিউ পয়েন্ট। অটোতে চলতে চলতে
ভাইয়া বললো যে এখন আমরা বোরা কেভ যাবো। ভাই বললো যে এখন আমরা যাবো বোরা কেভ ওয়াটারফলস। কারণ হচ্ছে বোরা কেভসে যদি ট্রেনের টাইম হয়ে যায় তাহলে টুরিস্টের অনেক বেশি রাশ হয়ে যায়, অনেক ভিড় হয়ে যায়। তার জন্য আগে বোরা কেভটা দেখে নিলে একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পাবো। তাই এখন আমরা বোরা কেভস আছি। বোরা কেভস নিয়ে অনেক ইনফরমেশান আপনাদের দেওয়ার আছে, ওখানে পৌঁছাই গিয়ে আপনাদের ইনফরমেশানগুলো দেবো। বোরা কেভস কিন্তু সুন্দর একটা জায়গা, একটা অনেক বড় একটা কেভ, বিশাল বড়। সেই সম্পর্কে আপনাদের যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকুন, বোহেমিয়ান অনুভবের সাথে থাকুন। নতুন নতুন জায়গা আপনাদের ঘোরাবো, নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। বোরা কেভ, এই যে বোরা কেভ যাওয়ার রাস্তা। ব্রেকফাস্ট করে নিলাম একটু আগে। এখন বাজে হচ্ছে 12:09। অটো কিছুক্ষণ আগে পার্কিং করে নিয়েছে, কারণ আর এগোতে পারছে না। তো যাই, প্রচুর ট্যুরিস্ট আজকে রোববার। চলো টিকিটটা কেটে নিই, দিয়ে আর ভেতরে বোরা কেভের ভেতরে নিয়ে যাবো। এই বোরা কেভের বাইরে মানে সুন্দর মার্কেট আছে, আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন এখানে দুই ধারে। এই ফেরার পথে যদি ফ্রিজ ম্যাগনেট পাই তাহলে নেব। অনেক কিছুই আছে এখানে। দেখতে পাচ্ছেন কিরকম ভিড়। সকাল সকাল এলে এতটা ভিড় পাওয়া যেত না, যেহেতু দেরি হয়ে গেছে ভিড়টাও অনেক বেড়ে গেছে। আপনারা চেষ্টা করবেন যতটা সকালে বেরোনো যায়, তাহলে আপনারা ভিড়টাকে অ্যাভয়েড করতে পারবেন। বোরা কেভের সামনে টিকিটের লাইন দেখতে পাচ্ছ, এদিকেও আছে। তো এরকম ভিড়ে আমি কেভের মধ্যে গিয়ে কিছুই দেখতে পারবো না ঠিক করে, তাই সময়টাই নষ্ট হবে। প্রায় 3-4 ঘন্টা হয়তো লেগেই যাবে ভেতরে ঢুকতে এবং ঘুরতে। তো এই বোরা কেভের গেট, 80 টাকা টিকিটের প্রাইস। তো যা ভিড়, এখন ঢুকে আমার মনে হয় না লাভ হবে, তাই বেরিয়ে যাই। দুঃখিত আপনাদের বোরা কেভের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু এখন যদি আমি ঢুকতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো চলুন একটু মার্কেটটা দেখে নিই, তারপর অটো করে আবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাবে। এখন আমরা তাড়িগুড়া ওয়াটারফলসে চলে এসেছি।
মানে ছোটোখাটো কিছু দোকান বসেছে, একদম গ্রামের মধ্যে এটা। এখানে ক্যাম্পিংও আপনি করতে পারেন, এখানে ক্যাম্প সাইট আছে দেখছি। পেছনে এখানে ধাপ চাষ হচ্ছে, পুরো ভিলেজ। আপনাদের সামনে টাডিগুডা ওয়াটারফলস। বর্ষাকালের জল বেশি থাকবে যা মনে হচ্ছে, নিচে যাওয়া যায়। এখান থেকে ভিউ ভালো পাওয়া যাচ্ছে। এদিক থেকেও ভিউটা খুব সুন্দর। আপনারা চাইলে অ্যারো, তীর ধনুক চালাতে পারেন। 30 টাকা করে 5টা অ্যারো চালানোর সুযোগ পাবেন। এখানে দোকানপাট আছে। আপনি চাইলে আরাকু ভ্যালি, আপনার যদি ফ্যামিলি থাকে বা আপনারা অনেকে মিলে আসেন, তাহলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। যেহেতু আমি একা, তার জন্য একটা অটো রিজার্ভ করেছি। আপনারা জানেন ধরুন এখানে দোকানপাট আছে। যেহেতু আমি সোলো ট্রিপ করছি, তাই আমাকে একটু বাজেটের দিকেও নজর রাখতে হচ্ছে। দেখুন এখানেও চাষাবাদ হয়। যতদূর মনে হচ্ছে ধানেরই চাষ। পুরো প্রত্যন্ত একটি গ্রাম। তার মাঝে এই ওয়াটারফলস আপনাদের দেখালাম। এখানে পার্কিং এরিয়া। এখনও প্রচণ্ড গরম, রাত্রির যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকছে, সকালবেলা রোদ উঠলে কিন্তু খুবই গরম। আপনারা যখন আসবেন, যে সমস্ত জ্যাকেট বা সোয়েটার ব্যাগের মধ্যেই কিন্তু ভরে রাখবেন সকালবেলা।
ওই সেই কফি প্ল্যান্টেশনটা বন্ধ ছিল, কিন্তু এখন আরেকটা কফি প্ল্যান্টেশনে চলে এসেছি, তাই সেখানে দাঁড়ালাম। আপনাদের একটু কফি প্ল্যান্টেশন দেখাবো। এই দেখুন, এখানে অনেক দোকানপাট আছে, কফি বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে কফি বিক্রি হচ্ছে, আরও মশলাপাতি সব কিছু বিক্রি হচ্ছে। এদিকে পুরো কফির দোকান আছে, আর এর পেছনে আপনার কফি প্ল্যান্টেশন। যাই কফি প্ল্যান্টেশন দেখাই আপনাদের। এখন আমরা কফি প্ল্যান্টেশনের ওপর কফি বাগানে যাচ্ছি। এগুলো সব কফি গাছ। কফি এখনো হয়নি, চারিদিকে কফি, ছোট 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 গাছগুলো সব কফির গাছ। দেখুন উপরে কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, এই হচ্ছে কাঁচা কফি, এগুলোকেই প্রসেস করা হয়। ডালে ডালে লেগে আছে। এই হলো কফি প্ল্যান্টেশন। আপনাদের একটু নিচের দোকানগুলো দেখিয়ে দিই। যে এখানে পরপর সব কফির দোকানগুলো আছে, কফি বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। ये हाउ मच? बड़ा वाला छोटा वाला? छोटा वाला 50 and this one 200 and this one 100. And what is this? Jadi buti. Oil. মশলাও বিক্রি হচ্ছে। পুরো চারিদিকেই এরকম ছোট ছোট দোকান। এখানে বানানো কফিও পাওয়া যাচ্ছে, তাহলে একটু খাই। হাউ মাচ কফি? 20 1 20 টাকা করে দাম। Can I see? কড়া আছে ভালোই।
platform there are police and grading. এরপর আমরা আরাকু বাস স্ট্যান্ড যাব। ওখান থেকে আমি বিশাখাপত্তনম মানে ভাইজ্যাকের বাস ধরবো। এখানে একটা বাস স্টপ থেকে ধরতে পারতাম, কিন্তু বসতে না পাওয়ারও জায়গা না পাওয়ারও একটা সম্ভাবনা ছিল, তাই ডিরেক্ট আরাকুই চলে যাচ্ছি। আরাকুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নেব। অলমোস্ট 4 ঘন্টার মতন লাগবে আরাকুর থেকে ভাইজ্যাক বাসে। যে কালকে রাত্রিবেলা আমার ট্রেন ভাইজ্যাক থেকে হায়দ্রাবাদের। তো আপনারা জানাবেন ভিডিও কেমন লাগছে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ সেই খারাপগুলো থেকেই আমি আমার ভুলগুলো ঠিকের দিকে নিয়ে যেতে পারবো। অনেক বাঙালি ট্যুরিস্ট এখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ বাঙালিরা তো ভ্রমণ পিপাসু হয়। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন, একসাথে দেখবেন। সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও তাহলে আমি আবার বানাতে পারবো। যেহেতু ট্রাভেল ব্লগিংয়ের ওপর আমার চ্যানেল, তাই বেশি ভিডিও ছাড়তে পারি না, মানে পারবো না, কারণ হচ্ছে সবসময় তো ঘুরে বেড়ানো সম্ভব নয়, কাজ থাকে, সমস্ত কিছু থাকে। যেটুকু আমি ঘুরবো সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এখন ভিডিও অফ করছি, আবার যদি কিছু ইন্টারেস্টিং দেখতে পাই ভিডিওটা অন করবো। টাটা। কফিটা খেয়ে